আজ 8ই মার্চ রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। কাগজ দেখাবো না, ধর্ণা মঞ্চ থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ প্রতিকূলের। মমতার মঞ্চে নতুন করে উত্তেজনা। লোকসভায় বড় টানাপোড়েন, স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। 9 থেকে 11ই মার্চ হুইপ জারি বিজেপি কংগ্রেসের। বাংলা বিহার ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল, মমতার বিস্ফোরক অভিযোগের পরই মুখ খুলল কেন্দ্র। জল্পনা তুঙ্গে। ভোটাধিকার ভ্যানিশ করছে, অ্যাডজুডিকেশন শব্দ নিয়ে ফের কমিশনকে কটাক্ষ মমতার। বাড়ল রাজনৈতিক চাপানুতর। ডিএ ইস্যুতে বড় খবর, নির্ধারিত সময়ে টাকা দেওয়া সম্ভব নয়, সুপ্রিম কোর্টে সময় চাইল রাজ্য সরকার। রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা, সময় মতো ভোট না হলে প্রেসিডেন্ট রুল। কেন্দ্রের বিরুদ্ধে ব্ল্যাকমেল প্ল্যানের অভিযোগ মমতার। রতুয়া ভোটে বড় ধাক্কা বিজেপিকে, চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়তেই বনগাঁয় পরিবর্তন যাত্রায় ফাঁকা চিত্র। খুনোখুনি আর অশান্তি কতদিন, বাংলায় পরিবর্তনের ডাক দিলেন মিঠুন চক্রবর্তী। রাজনৈতিক মহলে জোর চর্চা। মমতার মঞ্চে জয় বাংলা স্লোগান, প্রথম বক্তৃতাতেই সুপ্রিমোর প্রশংসা। প্রতিকুর রহমান মন্তব্যে বিতর্ক। বিজেপিকে বিভেদের রাজনীতির অভিযোগ, ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন মতিউর। নতুন সমীকরণের ইঙ্গিত। খালি চেয়ারের সামনে ভাষণ, শ্রমিকের সভায় নিয়ে ভিডিও পোস্ট করে কটাক্ষ তৃণমূলের। বাংলাদেশে আক্ষেপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর, মমতা দিয়ে আমার ছোট বোন, জানি না আমার উপর কেন রাগ। গ্যাসের দাম বাড়ায় পথে নামছেন মমতা। নারী দিবসে হাতাখুন্তি নিয়ে রাজপথে বিক্ষোভ মিছিলের ডাক। ভারতের রেল রফতানি নিয়ে তথ্য দেবে না রাশিয়া, পুতিনের দফতরের ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মহলে জোর চর্চা। দাবি, মাত্র 4 দিনেই মার্কিন ঘাঁটি ধ্বংস, ইরান যুদ্ধ জিতে গেছে বললেন ইসরায়েলি সাংবাদিক। ভোট কি হবে রাষ্ট্রপতি শাসনে, নির্দিষ্ট তারিখ পেরোলেই বড় সিদ্ধান্ত। বাংলার নির্বাচনে বাড়ছে জল্পনা। ভোটার বাদ দেওয়ার অভিযোগ ভুল তথ্য, অভিষেকের দাবি খণ্ডন করে নির্বাচন কমিশনের পাল্টা বক্তব্য। এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি কত টাকা বাড়ল, চিন্তায় সাধারণ মানুষ। ধর্ণা মঞ্চ থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার, বেশি বাড়াবাড়ি করলে দিল্লি সরকার ফেলে দেব। ভারতের তেল রফতানি সংক্রান্ত তথ্য গোপন রাখবে রাশিয়া, পুতিন প্রশাসনের সিদ্ধান্তে নতুন বিতর্ক। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা। তেহরানের বুকে ইসরায়েলের বড় হামলা, 50টি যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র বর্ষণ, লক্ষ্য ছিল বাংকার। রবিবার থেকে আবহাওয়ার বড় বদল, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অশনি সংকেত বাংলায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। কাগজ দেখাবো না, ধর্ণা মঞ্চ থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ প্রতিকূলের। মমতার মঞ্চে নতুন করে উত্তেজনা। রাজ্যের রাজনীতিতে যখন ভোটকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে, ঠিক সেই সময়ে কলকাতা ধর্ণা মঞ্চ থেকে নতুন করে বিতর্কের জন্ম দিলেন প্রতিকুর রহমান। ভোটার তালিকা এবং নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কের মাঝেই তিনি সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, আমি কোনো কাগজ দেখাবো না। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। ঘটনাটি ঘটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচির মঞ্চে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং নাগরিকত্বের প্রশ্নে রাজ্যের বিভিন্ন জায়গায় যখন অস্থিরতা তৈরি হয়েছে, তখন এই মঞ্চ থেকে তৃণমূল নেতারা কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছেন। এই আবহেই প্রতিকুর রহমান বক্তব্য রাখতে উঠে বলেন, এই দেশের নাগরিক আমরা, আমাদের আবার কাগজ দেখাতে হবে কেন, আমরা কোনো কাগজ দেখাবো না। তার এই বক্তব্যের পরই রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। তৃণমূলের একাংশের দাবি, নাগরিকত্ব প্রমাণের নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে, তাই এই ধরনের মন্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। অন্যদিকে বিজেপির তরফে কড়া প্রতিক্রিয়া এসেছে। তাদের দাবি, আইনের বাইরে কেউ থাকতে পারে না এবং দেশের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলে প্রয়োজনীয় নথি দেখানোই স্বাভাবিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনীতি পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। বিশেষ করে ভোটার তালিকা নিয়ে ইতিমধ্যে তৃণমূল এবং নির্বাচন কমিশনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে ধর্ণা মঞ্চ থেকে এমন বক্তব্য নতুন বিতর্ক উস্কে দিয়েছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে বারবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে পরিকল্পিতভাবে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তার দাবি, লাখ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যা গণতন্ত্রের জন্য বড় বিপদ। সব মিলিয়ে প্রতিকুর রহমানের এই মন্তব্য এখন রাজ্যের রাজনৈতিক মহলে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে এই বিতর্ক আরও কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। লোকসভায় বড় টানাপোড়েন, স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে
অনাস্থা প্রস্তাব। 9 থেকে 11 মার্চ হুইপ জারি বিজেপি কংগ্রেসের। লোকসভায় এবার বড় রাজনৈতিক টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হয়েছে। স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করে সংসদের ভেতরে যেমন উত্তেজনা বেড়েছে, তেমনি রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে কৌশলগত লড়াই। সংসদের বাজেট অধিবেশনের মাঝে বিরোধী শিবিরের একাংশ স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে স্পিকার পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। সেই কারণে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার দাবি উঠেছে। এই প্রস্তাব ঘিরেই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে 9 থেকে 11 মার্চ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভোটাভুটির সম্ভাবনা থাকায় রাজনৈতিক দলগুলি নিজেদের সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে হুইপ জারি করেছে। বিজেপি এবং কংগ্রেস উভয় পক্ষই তাদের সাংসদদের সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। ফলে ওই দিনগুলিতে লোকসভায় উত্তপ্ত বিতর্কের সম্ভাবনাও রয়েছে। সংসদীয় রাজনীতিতে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খুবই বিরল ঘটনা, কারণ স্পিকারের পদকে সাধারণত নিরপেক্ষ এবং মর্যাদাপূর্ণ হিসেবে দেখা হয়। কিন্তু এবার সেই পদকেই ঘিরে রাজনৈতিক দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংসদের ভেতরেও রাজনৈতিক লড়াই তীব্র হয়ে উঠেছে। বিরোধীরা চাইছে সরকারের ওপর চাপ বাড়াতে। অন্যদিকে বিজেপিও সংসদে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে নিজেদের অবস্থান শক্ত রাখতে চাইছে। এদিকে সংসদের বাইরে সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনাকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে, কারণ স্পিকারকে কেন্দ্র করে এই ধরনের রাজনৈতিক সংঘাত খুব একটা দেখা যায় না। সব মিলিয়ে আগামী 9 থেকে 11 মার্চ পর্যন্ত লোকসভায় কি ঘটে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন এই ঘটনায় আগামী দিনের সংসদীয় রাজনীতির গতিপথ কিছুটা হলেও নির্ধারণ করতে পারে। বাংলা বিহার ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল, মমতার বিস্ফোরক অভিযোগের পরই মুখ খুলল কেন্দ্র, জল্পনা তুঙ্গে। রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিস্ফোরক অভিযোগকে ঘিরে। তার দাবি, কেন্দ্র নাকি পশ্চিমবঙ্গ ও বিহারের কিছু অংশ নিয়ে একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির পরিকল্পনা করছে। ধর্ণামঞ্চ থেকে করা এই মন্তব্য মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলার প্রশাসনিক কাঠামো বদলে দেওয়ার একটি পরিকল্পনা করা হচ্ছে। তার কথায়, বাংলা ও বিহারের কিছু এলাকা কেটে কেন্দ্রশাসিত অঞ্চল করার ষড়যন্ত্র চলছে। এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। তবে কি সত্যি এমন কোনো পরিকল্পনা রয়েছে? তবে খুব দ্রুতই এই অভিযোগের জবাব দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফে স্পষ্টভাবেই জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ বা বিহারের কোনো অংশকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির কোনো পরিকল্পনাই সরকারের নেই। তাদের দাবি, এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে রাজ্যের রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে ভোটার তালিকা নিয়ে বিতর্ক, অন্যদিকে কেন্দ্র রাজ্যের সংঘাত। এই সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সেই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন। অন্যদিকে বিরোধী দল বিজেপি এই মন্তব্যকে করার জন্যই এই ধরনের মন্তব্য করা হয়েছে, মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেই মন্তব্য করা হচ্ছে। বিজেপির বক্তব্য, বাংলার উন্নয়ন নিয়ে প্রশ্নের মুখে পড়ে তৃণমূল সরকার এখন নতুন বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে, কারণ কোন রাজ্যের অংশকে কেন্দ্রশাসিত অঞ্চল বানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয় এবং তা করতে হলে সংসদের অনুমোদন প্রয়োজন। সব মিলিয়ে ওয়েস্ট বেঙ্গল এবং বিহারকে ঘিরে এই নতুন বিতর্ক রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। যদিও কেন্দ্র অভিযোগ খণ্ডন করেছে, তবুও এই ইস্যু আগামী দিনের রাজনৈতিক আলোচনার বড় বিষয় হয়ে থাকবে বলেই মনে করছে বিশ্লেষকরা। স্পিকার ভ্যানিশ করছে, অ্যাডজুডিকেশন শব্দ নিয়ে ফের কমিশনকে কটাক্ষ মমতার, বাড়ল রাজনৈতিক চাপানুতর। তালিকা নিয়ে রাজ্যে চলতে থাকা বিতর্কের মাঝে আবারও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে অ্যাডজুডিকেশন শব্দটি নিয়ে তার কটাক্ষ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ধর্ণামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এই অ্যাডজুডিকেশন আবার কি? নতুন শব্দ বের করেছে। এর আড়ালে মানুষের ভোটাধিকার ভ্যানিশ করে দেওয়া হচ্ছে। তার দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে বহু মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিশেষ করে সংখ্যালঘু এবং প্রান্তিক মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ার ঘটনা বাড়ছে। তার মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই কারণেই তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কমিশনের দাবি, ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পূর্ণ নিয়ম মেনেই করা হচ্ছে। অ্যাডজুডিকেশন বলতে বোঝানো হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে কোনো নাম নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হয় এবং প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ধরনের বিতর্ক নতুন নয়। প্রায় প্রতিটি নির্বাচনের আগেই ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে মতবিরোধ দেখা যায়। তবে এবার বিষয়টি আরও বড় আকার নিয়েছে, কারণ লাখ লাখ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে। এদিকে বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে। তাদের দাবি, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তাকে আক্রমণ
করা গণতন্ত্রের পক্ষে ঠিক নয়। সব মিলিয়ে ভোটার তালিকা নিয়ে চলা এই বিতর্কে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আগামী দিনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এবং রাজনৈতিক দলগুলি কিভাবে প্রতিক্রিয়া জানায় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা, সময় মতো ভোট না হলে প্রেসিডেন্ট রুল, কেন্দ্রের বিরুদ্ধে ব্ল্যাকমেল প্ল্যানের অভিযোগ মমতার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে। এর মাঝে বড় অভিযোগ তুলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, নির্ধারিত সময় নির্বাচন না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার একটি পরিকল্পনা করা হচ্ছে। ধর্ণামঞ্চ থেকে এই অভিযোগ তুলে তিনি কেন্দ্রের বিরুদ্ধে ব্ল্যাকমেল প্ল্যানের কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, যদি সময় মতো নির্বাচন না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। এটা একটা রাজনৈতিক ব্ল্যাকমেলের পরিকল্পনা। তার মতে, ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া বিতর্কে অজুহাত হিসেবে ব্যবহার করে এই পরিস্থিতি তৈরি করা হতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, পরিকল্পিতভাবে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে বিরোধী দল বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং কেন্দ্রের সঙ্গে এর কোনো রাজনৈতিক যোগ নেই। বিজেপির মতে, ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ম মেনেই করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতি শাসন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদক্ষেপ, যা সাধারণত তখনই জারি করা হয় যখন কোনো রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হয়। তাই নির্বাচনের আগে এই ধরনের জল্পনা রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ নির্বাচন সময় মতো না হলে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়তে পারে। অনেকেই মনে করছেন ভোটার তালিকা বিতর্ক এবং নির্বাচনকে ঘিরে কেন্দ্র রাজ্যের সংঘাত আগামী দিনে আরও বাড়তে পারে। সব মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি এখন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। সময় মতো নির্বাচন হবে কিনা এবং এই বিতর্ক কোন দিকে এগোয় সেটাই এখন বড় প্রশ্ন। মতুয়া ভোটে বড় ধাক্কা বিজেপিকে, চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়তেই বনগাঁয় পরিবর্তন যাত্রায় ফাঁকা চিত্র। ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছে মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংক। বিশেষ করে বনগাঁ অঞ্চলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, বহু মতুয়া পরিবারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, আর সেই কারণেই বিজেপির পরিবর্তন যাত্রাতে প্রত্যাশিত ভিড় দেখা যায়নি বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। মতুয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরেই উত্তর চব্বিশ পরগনা জেলার গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক হিসেবে পরিচিত। বনগাঁ, গাইঘাটা, ঠাকুরনগর সহ একাধিক এলাকায় এই সম্প্রদায়ের প্রভাব যথেষ্ট। গত কয়েকটি নির্বাচনে তাদের সমর্থন পাওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ গুরুত্ব দিয়েছে। এই পরিস্থিতিতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ নতুন করে উত্তেজনা তৈরি করেছে। অনেকের দাবি, তালিকা প্রকাশের পর দেখা গেছে তাদের পরিবারের কয়েকজন সদস্যের নাম নেই, ফলে তারা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মতুয়া ভোট ব্যাংক বাংলার নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ তৈরি হলে তার প্রভাব নির্বাচনের ফলাফলেও পড়তে পারে। তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, পরিবর্তন যাত্রায় ভিড় কম হওয়ার বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে এবং ভোটার তালিকা সংশোধনের দায় নির্বাচন কমিশনের। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাবি করছে, এই ঘটনার ফলে মতুয়া সমাজের মধ্যে ক্ষোভ বাড়ছে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া এই বিতর্ক নির্বাচনের আগে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। সব মিলিয়ে বনগাঁ ও আশপাশের এলাকায় রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী দিনে বনগাঁ সহ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় এই ইস্যু কি প্রভাব ফেলে সেটাই এখন নজরে রাজনৈতিক মহলের। খালি চেয়ারের সামনে ভাষণ, শ্রমিকের সভা নিয়ে ভিডিও পোস্ট করে কটাক্ষ তৃণমূলের। বাংলার রাজনীতিতে ভোটের আগে উত্তেজনা যখন তুঙ্গে, তখন নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলো একটি ভিডিও। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের একটি সভাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের কটাক্ষে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। অভিযোগ, সভায় প্রত্যাশিত ভিড় না হওয়ায় কার্যত খালি চেয়ারের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখতে হয়েছে বিজেপি নেতাকে। ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, মঞ্চের সামনে বেশ কয়েকটি চেয়ারে ফাঁকা পড়ে রয়েছে। এই ভিডিও সামনে এনে তৃণমূল নেতারা দাবি করেন, বিজেপি সভায় মানুষের সমর্থন নেই বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়। তৃণমূলের একাধিক নেতা কটাক্ষ করে বলেন, বাংলায় বিজেপি সংগঠন কতটা দুর্বল এই ভিডিওই তার প্রমাণ। তাদের দাবি, বিজেপি যতই বড় বড় কথা বলুক, বাস্তবে মানুষের সমর্থন তারা পাচ্ছে না। তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ খণ্ডন করা হয়েছে। তাদের দাবি, ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিতভাবেই এমনভাবে দেখানো হয়েছে যাতে সভাটি ফাঁকা মনে হয়। বিজেপির বক্তব্য, সভার যথেষ্ট মানুষ উপস্থিত ছিল এবং রাজনৈতিক উদ্দেশ্যে ভিডিওটি বিকৃত করে প্রচার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া এখন
এখন বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তার ভিডিও বা ছবি সামনে চলে আসছে, তা নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক বিতর্ক। এদিকে সাধারণ মানুষের মধ্যে এই ভিডিও নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন বর্তমান সময়ে রাজনীতির লড়াই শুধু সভা মিছিলে সীমাবদ্ধ নেই, বরং সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে চলছে। সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে ভারতীয় জনতা পার্টি এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মাধ্যমে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। ভোটের আগে এই ধরনের ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। বাংলায় এসে আক্ষেপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। মমতাদি আমার ছোট বোন, জানি না আমার উপর কেন রাগ। পশ্চিমবঙ্গের সফরে এসে আবেগঘন মন্তব্য করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, মমতাদি আমার ছোট বোনের মতো, কিন্তু জানি না কেন তিনি আমার উপর রাগ করেছেন। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। এটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি এই কথা বলেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক সবসময়ই ভালো ছিল, তাই সম্প্রতি কিছু বিষয় নিয়ে দূরত্ব তৈরি হয়েছে কিনা তা নিয়ে তিনি নিজেও অবাক। রাষ্ট্রপতির এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন একটি মূলত সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত। বিশেষ করে রাজ্যে বিভিন্ন ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত বাড়ছে। তবে রাষ্ট্রপতির বক্তব্যে স্পষ্ট ছিল একটি ব্যক্তিগত আবেগ। তিনি বলেন, রাজনীতির বাইরে ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেওয়া উচিত। তার মতে দেশের উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে সুসম্পর্ক থাকা অত্যন্ত জরুরি। অন্যদিকে এই মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এটি মূলত একটি সৌজন্যমূলক বক্তব্য, যার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক রাখার বার্তা দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদে থাকা ব্যক্তির এমন মন্তব্য খুব কমই শোনা যায়, তাই এই বক্তব্য স্বাভাবিকভাবেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই মন্তব্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, সত্যি কি মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে কোনো মতভেদ তৈরি হয়েছে, নাকি এটি কেবলই রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন। সব মিলিয়ে ওয়েস্ট বেঙ্গল সফরে রাষ্ট্রপতির এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের তেল রফতানি নিয়ে তথ্য দেবে না রাশিয়া, পুতিনের দফতরের ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মহলে জোর চর্চা। বিশ্ব রাজনীতির অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাশিয়ার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে ঘিরে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর থেকে জানানো হয়েছে, ভারতের তেল রপ্তানি সংক্রান্ত কোনো নির্দিষ্ট তথ্য আর প্রকাশ করা হবে না। এই ঘোষণা সামনে আসতেই আন্তর্জাতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। গত কয়েক বছরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও ভূ রাজনৈতিক উত্তেজনার মাঝেও ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি বাণিজ্য উল্লেখযোগ্য বেড়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলি রাশিয়ার উপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পরিস্থিতিতে ভারত তুলনামূলকভাবে কম দামে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি করতে শুরু করে। এই প্রেক্ষাপটে রাশিয়ার তরফে বলা হয়েছে, তেল রপ্তানি সম্পর্কিত বাণিজ্যিক তথ্য প্রকাশ করা হলে তা আন্তর্জাতিক রাজনৈতিক চাপের কারণ হতে পারে, তাই এখান থেকে এই সংক্রান্ত তথ্য গোপন রাখা হবে। রাশিয়ার প্রশাসনের দাবি, এটি সম্পূর্ণভাবে একটি বাণিজ্যিক এবং কৌশলগত সিদ্ধান্ত। বিশ্লেষকদের মতে পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক বাজারের চাপের কারণে রাশিয়া এবং তাদের জ্বালানি বাণিজ্য নিয়ে আরও সতর্ক অবস্থান নিচ্ছে। তা ভারতের মতে বড় ক্রেতা দেশের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে গিয়েই তারা তথ্য প্রকাশে সীমাবদ্ধতা আনতে চাইছে। অন্যদিকে আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে এই সিদ্ধান্তের মাধ্যমে রাশিয়া মূলত পশ্চিমা দেশগুলির চাপ এড়াতে চাইছে, কারণ তেল রপ্তানির সঠিক পরিসংখ্যান প্রকাশ পেলে তা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। এদিকে ইন্ডিয়ার তরফে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সব মিলিয়ে এই সিদ্ধান্ত বিশ্ব জ্বালানির বাজারে কি প্রভাব ফেলতে পারে, সেটাই এখন বড় প্রশ্ন। আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির দৃষ্টিকোণ থেকেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। চাঞ্চল্যকর দাবি, মাত্র 4 দিনেই মার্কিন ঘাঁটি ধ্বংস, ইরান যুদ্ধ জিতে গেছে বললেন ইসরায়েলি সাংবাদিক। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এক ইসরায়েলি সাংবাদিকের মন্তব্য ঘিরে। তার দাবি, মাত্র 4 দিনের মধ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলির বড় ক্ষতি হয়েছে এবং কার্যত যুদ্ধের পরিস্থিতিতে ইরানই এগিয়ে রয়েছে। এই মন্তব্য সামনে আসতে আন্তর্জাতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। এই সাংবাদিকদের বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক সংঘাতে ইরান তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি ব্যবহার করে মার্কিন বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালিয়েছে, ফলে এই ঘাঁটিগুলির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এই দাবি নিয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি নিশ্চিত তথ্য সামনে আসেনি। ইউনাইটেড স্টেটস কিংবা ইসরায়েল কোনো দেশই আনুষ্ঠানিকভাবে এই ধরনের তথ্য স্বীকার করেনি, তাই অনেক বিশেষজ্ঞই এই দাবিকে যাচাই না হওয়া তথ্য হিসেবে দেখছেন। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহল সবসময়ই সতর্ক। এই পরিস্থিতিতে যুদ্ধ সংক্রান্ত কোনো বড় দাবি সামনে এলে তা দ্রুতই বিশ্ব রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে ওঠে। সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার
একটি বড় ভূমিকা পালন করে। বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান শক্ত দেখানোর জন্য নানা দাবি সামনে আনতে পারে। এদিকে এই মন্তব্যের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন বাস্তবে যুদ্ধের পরিস্থিতি এতটা সরল নয় এবং কোনো পক্ষ এত দ্রুত সম্পূর্ণ বিজয় দাবি করতে পারে না। সব মিলিয়ে এই দাবি কতটা সত্য তা এখনো স্পষ্ট নয়। তবে মিডল ইস্ট অঞ্চলের চলমান উত্তেজনার মধ্যে এই মন্তব্য নতুন করে বিশ্ব রাজনীতি নজর কেড়েছে। ভোটার বাদ দেওয়ার অভিযোগ ভুল তথ্য, অভিষেকের দাবি খণ্ডন করে নির্বাচন কমিশনের পাল্টা বক্তব্য। ভোটার তালিকা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে বিতর্ক তৈরি হয়েছে তা আরও তীব্র হয়ে উঠল নতুন করে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে রাজ্যে বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তবে সেই অভিযোগকে সরাসরি খণ্ডন করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। নির্বাচন কমিশনের দাবি, ভোটার বাদ দেওয়ার যে সংখ্যা নিয়ে অভিযোগ করা হচ্ছে তা মিসলিডিং বা বিভ্রান্তিকর। কমিশনের মতে ভোটার তালিকা সংশোধনের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এবং সেই প্রক্রিয়া মেনেই কাজ করা হচ্ছে। কোনো নাগরিকের নাম যদি তালিকা থেকে বাদ পড়ে থাকে তাহলে তার পেছনে প্রশাসনিক বা নথিগত কারণ থাকতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ভোটার তালিকা সংশোধনের নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে এবং এর ফলে সাধারণ মানুষের ভোটাধিকার বিপন্ন হচ্ছে। তার দাবি ছিল বিশেষ করে বাংলার বহু প্রান্তিক এবং সংখ্যালঘু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ার ঘটনা সামনে এসেছে। এই অভিযোগের জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা সংশোধনের সময় অনেক সময় দেখা যায় কেউ স্থান পরিবর্তন করেছেন, কেউ মারা গেছেন অথবা একই ব্যক্তির নাম একাধিক জায়গায় রয়েছে। সেই ধরনের তথ্য যাচাই করে তালিকার সংশোধন করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে ভোটার তালিকা নিয়ে বিতর্ক নতুন নয়, প্রায় প্রতিটি নির্বাচনে এই ধরনের অভিযোগ সামনে আসে। তবে এবারের পরিস্থিতি কিছুটা আলাদা, কারণ বিষয়টি নিয়ে রাজ্য সরকার, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের মধ্যে সরাসরি সংঘাত তৈরি হয়েছে। এদিকে বিরোধী দল বিজেপি নির্বাচন কমিশনের বক্তব্যকে সমর্থন করেছে। তাদের দাবি কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তার কাজ নিয়ে অযথা রাজনৈতিক অভিযোগ করা ঠিক নয়। সব মিলিয়ে ভোটার তালিকা নিয়ে চলা এই বক্তব্য এখন রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। আগামী দিনে এই বিষয়টি নিয়ে ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি কত টাকা বাড়ল চিন্তায় সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের চাপের মধ্যে এবার বড় ধাক্কা খেলেন সাধারণ মানুষ। হঠাৎ করে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাড়ির রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেড়ে যাওয়ার মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের উপর বাড়তি চাপ পড়তে চলেছে। তেল বিপণন সংস্থাগুলির সিদ্ধান্ত অনুযায়ী 14.2 কেজির গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। ফলে অনেক শহরেই সিলিন্ডার প্রতি উল্লেখযোগ্য পরিমাণ বেশি টাকা দিতে হচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলে যেখানে রান্নার গ্যাসের উপর নির্ভরতা বেশি, সেখানে এই মূল্যবৃদ্ধি বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ওঠানামা করার কারণে অনেক সময় দেশে গ্যাসের দাম সমন্বয় করা হয়। সেই কারণেই সেই মূল্য বৃদ্ধি হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সাধারণ মানুষের কাছে বিষয়টি বড় চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক গৃহিণী বলছেন বাজারের অন্যান্য জিনিসের দাম আগেই বেড়েছে, তার উপর গ্যাসের দাম বাড়ায় সংসারের খরচ সামলানো আরও কঠিন হয়ে উঠবে। বিশেষ করে যেসব পরিবার মাসিক নির্দিষ্ট আয়ের উপর নির্ভর করে তাদের জন্য এই বাড়তি খরচ বড় সমস্যা তৈরি করতে পারে। এদিকে রাজনৈতিক মহলেও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলি দাবি করছে ক্রমাগত জ্বালানির দাম বাড়ার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় বেড়ে যাচ্ছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। সব মিলিয়ে রান্নার গ্যাসের এই মূল্য বৃদ্ধি নিয়ে দেশ জুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে সাধারণ মানুষের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।